আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাইকে চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো অনেক দিন ধরে ভিডিও আপলোড দিচ্ছিলাম না, কারণ হচ্ছে কয়েকদিন পরেই আমার কালনের বাচ্চাগুলো ফুটবে। তো যেহেতু এখন কালনের বাচ্চা ফুটে গেছে, তো এখন ভিডিও আপলোড করলাম। তো মাশাল্লাহ, আপনারা দেখতে পারতেছেন যে আমার কালনের বাচ্চাগুলো ফুটে গেছে। এখানে মোট 5টা বাচ্চা ফুটেছে। তো এবার আমি কালনকে এমে বসাতে চাই নাই, এবার বসিয়েছে আমার আম্মু। কারণ আমি চেয়েছিলাম যে কালন একটু রেস্ট নিক। তো আম্মুই ডিম দিছিল। এখন বাচ্চা ফুটেছে মাত্র 5টা। তো অবাক করার বিষয় হলো ডিম দিছিলাম 13টা। ঠিক আছে, আমার আম্মু 13টা ডিম দেওয়া বসাইছে, বাচ্চা ফুটছে 5টা। আর বাকিগুলোর ভিতরেও বাচ্চা ছিল, তবে বাচ্চা ভিতরে মারা গেছে। তো আমি অনেকবার নিষেধ করছিলাম আম্মুরে যে বসায়ও না, কিন্তু বসাইছে। আর এই যে এখন ফলাফল মাত্র 5টা বাচ্চা ফুটছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ যে কটা দিছে ওই কটা বাঁচা রাখতে পারলেই হয়। তো এই মুরগির বাচ্চা যদি আপডেট পেতে চান, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কিভাবে আপনারা সুন্দর করে মুরগির বাচ্চা পালন করতে পারবেন, কীভাবে মুরগির বাচ্চা পালন করলে ইনশাল্লাহ একটা মুরগির বাচ্চাও মারা যাবে না, একবারে সুস্থভাবে সম্পূর্ণ গাইডলাইন যদি পেতে চান, এই যে এখানে একটা প্লে লিস্টের লিঙ্ক আছে। এই লিঙ্কে ক্লিক করে 7-8টা ভিডিও আছে, আপনারা সবগুলো দেখে নেবেন। ওখানে 1 থেকে 30 দিন পর্যন্ত মুরগির বাচ্চাকে কী কী যত্ন নিতে হয়, কী কী মেডিসিন দিতে হয়, কোন দিন কী করতে হয়, কীভাবে পালন করতে হয়, সম্পূর্ণ গাইডলাইন সেখানে আছে। দয়া করে সেগুলো দেখে নেবেন। আর আপনারা তো জানেনই, তো এখন ইদানিং অনেক বৃষ্টি হচ্ছে। তো এই জন্য ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ, কারণ চারদিকে অন্ধকার আর এখন বিকাল নেমে এসেছে। তো সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ কিছু করার নাই, কারণ চারদিকে অন্ধকার, এমনি বৃষ্টির দিন। আজকে একটু বৃষ্টি অল্প, তেমন একটা বৃষ্টি নেই। মাশাল্লাহ, আপনারা দেখেন আমার কালনের বাচ্চাগুলোকে ডাহুক পাখি আছে না, ডাহুক পাখি যেগুলো ওই যে খাল বিলের উপরে যে কচুরি পানা, তারপরে প্যানা, এগুলোর উপরে হাঁটে, ছোট ছোট, ওদের বাচ্চা হয় না একেবারে কালো কালো বাচ্চা। তো আমার কালনের বাচ্চাগুলোকে ঠিক সেরকম ডাহুক পাখির বাচ্চার মতন লাগতেছে, মাশাল্লাহ। তো আমার কালনের বাচ্চাদের বয়স এখন মাত্র 1 দিন হয়েছে। তো মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন যে খাবার খাইতেছে এখন। ইনশাল্লাহ আশা করি যে ওদের দিয়ে ভালো একটা কিছু হবে। এই যে দেখেন, আমাদের বাড়ির পাশে একজনের কতগুলো মুরগির বাচ্চা ফুটাইছে দেখেন। একবারে সারা, মানে ছোটোকাল থেকে এগুলো সারাই। এগুলো বৃষ্টিতে ভিজতা আছে, তারপরে ওদের কিচ্ছু হয় না, কোনো ঠান্ডা লাগে না, কিছুই না। তো এগুলো অনেক বাচ্চা ছিল, এখন অল্প কটা বাচ্চা আছে। তো আমি এখন আরেক জায়গায় চলে আসলাম। এখানে আমার আরও অন্যান্য মোরগ মুরগি আছে। এখানে আমার কালনের গত ব্যাচের বাচ্চাগুলোও আছে, যে 7টা বাচ্চা আমি বড় করেছি। এখন ওদের বয়স 3 মাস। তো সেই 7টা মুরগির বাচ্চা থেকে 3টা হয়েছে মোরগ বাচ্চা, আর বাকি 4টা বাচ্চা হয়েছে মুরগি বাচ্চা। তো এখানে সে 7টা বাচ্চা আছে, সব এক বয়সেরই, এক সাইজেরই। আর এখানে যে 2টা বড় মুরগি দেখতে পারতেছেন, একটা হচ্ছে কালো সাদা, আর একটা হচ্ছে একটু মিষ্টি কালার টাইপের বড় 2টা মুরগি। এই 2টা মুরগি হচ্ছে, একটা হয়েছে ফার্মের ক্রস, যেটা ওই যে মিষ্টি কালার, সেটা হচ্ছে ফার্মের ক্রস বা সোনালির ক্রস যেটাই বলেন, ওটা হচ্ছে ক্রস মুরগি। আর যেটা কালো সাদা দেখতেছেন, এটা হচ্ছে টাইগার মুরগির ক্রস। আর এগুলো হচ্ছে দোনোটা মুরগি ক্রস মুরগি। আর এখানে একটা ছোট একটা বাচ্চা আছে, সে বাচ্চাটা বয়স 1.5 মাস। আর সেই বাচ্চাটা আমার এই বড় 2টা মুরগির সাথে থাকে। সেই ছোট বাচ্চাটা হচ্ছে আমার ঝুটিওয়ালা সুন্দরীর বাচ্চা। তো কয়েকদিন আগে অনেকগুলো ভিডিও ছাড়ছিলাম বাচ্চাগুলোকে নিয়ে। তো বাচ্চাগুলো বৃষ্টিতে ভিজছিল, তো অনেকগুলো মারা গেছে ঠান্ডায়, এই একটা বাচ্চা বেঁচে আছে। তো সেই একটা বাচ্চাই এখন ওদের সাথে আমি ছেড়ে দিছি, এখন ওদের সাথেই থাকি। এই যে দেখেন, আমার কালনে সেই 7টা বাচ্চা দেখেন এখন একসাথে হয়েছি। দেখেন ওই যে একটা গলাশিলা বাচ্চাও আছে, সেই ছোট থেকে আমি কিন্তু এই গলাশিলা বাচ্চাটাকে দেখে আসছি। তো আমার এই সব মুরগিগুলো একটা পরিত্যক্ত রুমে ছাড়া। আমাদের এই রুমটা এখনও কমপ্লিট হয় নাই, তাই আমার সবগুলো মুরগি এখানে ছাড়ছি। আর আমার কিচ্ছু করার নাই, কারণ এখন বাইরে অনেক বৃষ্টি বা বাইরে অনেক মেঘলা আকাশ, সারাদিনই বৃষ্টি হইতেই আছে। তো আমার এই মুরগিগুলোকে আমি আর কতদিন খাঁচা আটকিয়ে রাখবো, কারণ ওদেরও তো একটা মানে একটু ঘুরতে ফিরতে মন চায়, তাই ওদেরকে এখন এই রুমে ছেড়ে দিয়েছি। তো দেখা যাক কি হয়। আর ওদের মন আশা করি ভালো থাকবে, কারণ এখন যে পরিস্থিতি, যে আবহাওয়া, মোরগ মুরগি যে কোনো টাইম অসুস্থ হয়ে যেতে পারে, কারণ বৃষ্টি সারাদিন, একবারে ঠান্ডা পরিবেশ, ঠান্ডা বাতাস। তো যে কোনো সময় মুরগি অসুস্থ হয়ে যেতে পারে, তাই আমি মুরগিগুলোকে ছেড়ে রাখছি যেন ওদের মন প্রাণ ভালো থাকে, ওদের মন যেন ফ্রেশ থাকে। এর জন্য মূলত ওদেরকে ছেড়ে দিয়েছি।
তো এই বৈরী আবহাওয়ার মধ্যে সবার মোরগ মুরগি সবার পোষা প্রাণী ভালো থাকুক, এটাই আমাদের দোয়া। তো সামনে ইনশাল্লাহ আগামীকালকে আমার কবুতরের আপডেট দেবো ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।